কখনো 1 টাকার মুদ্রা কিংবা 5 টাকার মুদ্রা অবশ্যই তোমরা দেখেছো। এই মুদ্রাগুলো যেমন একটা আরেকটার ওপর পরস্পর সম্পর্কিত, তেমনি এই যে প্রেম আর বিশ্বাস একটা আরেকটার ওপর সম্পর্কিত। তো তোমরা বলবে কিভাবে সম্ভব? একটা মুদ্রা তার দুটো অংশ দুরকম, কিভাবে সম্ভব একসাথে? এক পাশ না থাকলে আরেকটার কোনো মূল্য নেই মুদ্রার, সেরকম আরেক পাশ না থাকলে আরেকটার কোনো মূল্য নেই। তো এরকম মানুষের জীবনেও কোনো একটা প্রেম বা সম্পর্কই হোক, সম্পর্ক মজবুত করতে হলে বিশ্বাস ছাড়া কখনো কোনো সম্পর্ক মজবুত করা যায় না। একটা বিশ্বাস এমন একটা আধার, বিশ্বাসটা কি এমন একটা আধার যা তোমার, বিশ্বাসটা এমন একটা আধার যা তোমার অবিশ্বাসকেও ঠিক করে দেয়। একটা সম্পর্ক যখন শেষের দিকেও, তখন সে বিশ্বাসের জোরে তোমরা আবার এক হতে পারবে। মুদ্রার যেমন একটা অংশ যদি আমরা কেটে ফেলি আরেকটা অংশের কোনো মূল্য নেই, সেরকম বিশ্বাস না থাকলে সম্পর্কের কোনো মূল্য নেই, তেমনি সম্পর্ক না থাকলে বিশ্বাসের কোনো মূল্য নেই। এই বিশ্বাস ঠিক রাখো, সম্পর্কও ঠিক থাকবে। একটা বিশ্বাস যখন একবার ভেঙে যায়, সম্পর্ক অটোমেটিক ধীরে ধীরে কদিন পর একাই ভেঙে যাবে। স্বয়ং ভগবানও তোমার কিচ্ছু করতে পারবে না তখন। একটা সম্পর্ক থেকে যখন বিশ্বাসটা দূরে সরে যায়, দেখবে সম্পর্ক ধীরে ধীরে নিজের কাছ থেকে পালাতে শিখবে। কখনো কি নিজে থেকে কল্পনা করেছো আমার কাছ থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি? এটা কি কখনো কল্পনা করেছো? না, নিজের কাছ থেকে তখন নিজেই পালিয়ে বেড়াবে। কারণ আমি সেই সম্পর্কের বন্ধনটাই ঠিক মতো জানি না, যেটা হলো একমাত্র হলো বিশ্বাস। বিশ্বাস হলো একটা সম্পর্ক কিংবা বন্ধুত্ব কিংবা বা বাবা মার সাথে সম্পর্ক সমস্ত কিছুটাকে দৃঢ় করে রাখে, একটা দৃঢ় অবস্থায় রেখে দেয়। একটা সম্পর্ক থেকে কখনো বিশ্বাস বিচ্ছিন্ন হওয়া যেমন অসম্ভব, তেমনি বিশ্বাস থেকে সম্পর্ককে বিচ্ছিন্ন করা অসম্ভব। এরা একে অপরের উপর পরিপূরক, বিশ্বাস আর সম্পর্ক। বিশ্বাস রাখো নিজের ওপর, সাথে সাথে সেই মানুষটার ওপরে বিশ্বাস রাখো যে তোমার জন্য অপেক্ষা করছে, যে তোমাকে সবটা দিয়ে ভালোবেসেছে, তাকেও তার ওপরেও বিশ্বাস রাখো। হ্যাঁ, বিশ্বাস যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে যে কোনো সম্পর্কই যত দিনেরই হোক সম্পর্ক অটোমেটিক ভেঙে যাবে। তো বিশ্বাস রাখো আর ভালোবেসে বলো রাধা রাধা।